টিচিং এটা কি শুধু একটি পেশা নাকি নেশা, যা একবার শুরু করলে সরকারি চাকরি না পাওয়া পর্যন্ত ছাড়াই যায় না? আমাদের দেশে প্রায় প্রতি বছর 12 থেকে 14 লাখ স্টুডেন্ট এইচএসসি পরীক্ষা দেয়। তার মধ্যে 5 থেকে 6 লাখ স্টুডেন্ট কোনো না কোনো ভাবে টিউশন পেশার সাথে জড়িত হয়ে যায়। আমাদের মহল্লাতেই হয়তো হাজার হাজার মানুষ এমন আছেন যারা কন্টিনিউয়াসলি টিউশনই পড়াইতেছেন এবং মান্থলি ভালো একটা ফিনান্সিয়াল সাপোর্টও পাইতেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, টিচিং প্রফেশনের সফলতা কতটুকু? কেরিয়ার হিসাবে টিচিং প্রফেশন আসলে কতটা সিরিয়াস হতে পারে? একজন টিচার চাইলে মাসে সর্বোচ্চ কত টাকা উপার্জন করতে পারে? আমাদের দেশে এই টিচিং প্রফেশনকে আসলে কতটা সফল পেশা হিসাবে মনে করা হয়? এই সব কিছুই জানবো আজকের এই সিজনে। তাই এই সিজনে আমি নারায়ণগঞ্জের বিভিন্ন কোচিং এবং টিচারদের কাছে গিয়ে তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স জানবো এবং জানবো এই প্রফেশনের ভবিষ্যৎ। তাই কোচিং এবং টিচারদের এক্সপিরিয়েন্স জানার জন্য শুরু করব কমরাল স্কুলের পাশেই একটি কোচিং দিয়ে, হোম লেসন টিউটোরিয়াল। তো চলুন শুরু করা যাক সেখানকার টিচারদের অভিজ্ঞতা দিয়ে। এই একটা বিষয় নিয়ে আমার সবসময় এটা অনেক কিউরিয়াসিটি ছিল যে একজন টিচার প্রফেশনে কতটা সফল হতে পারেন আপনার কাছে মনে হয়? এখন এইটা রিলেট করে, এটা তো ব্যারি করে, তবে কেউ যদি ভালোভাবে ফোকাস করে এটি ইয়াতে করে, আমি মনে করি মোটামুটি ভালোই পেশা। একটা স্বাধীন চেতার একটা ব্যাপার স্যাপার আছে। প্রত্যেক বছর প্রায় 12 থেকে 14 লাখ স্টুডেন্ট এইচএসসি পরীক্ষা দেয় অ্যারাউন্ড। তো এর মধ্যে এত স্টুডেন্ট পরীক্ষা দেয়, এর মধ্যে প্রায় 5 থেকে 6 লাখ স্টুডেন্ট কোনো না কোনোভাবে এই টিউশন পেশায় জড়িত হয়ে পড়ে। কিন্তু এত স্টুডেন্ট জড়িত হওয়ার পরও, এত টিচার থাকার পরও আপনার কাছে কি মনে হয় যে টিচার অনেক আছেন কিন্তু কোয়ালিটিফুল টিচার কতজন হইতে পারে, সেই সম্পর্কে আপনার কি মনে হয়? সেটা অবশ্যই যারা ভালো স্টুডেন্ট, ওই রিভিউটা তারাই সবচেয়ে ভালো দিতে পারবে যে টিচার কেমন পড়াচ্ছে। ভালো স্টুডেন্ট হইলে যে সে ভালো টিচার হবে এরকম কোনো কথা নাই। টিচিং প্রফেশনে স্টুডেন্টের মাইন্ড বুঝতে পারাটাই সবচেয়ে বড় ফ্যাক্ট। মোটামুটি চেহারা দেখে বুঝে ফেলতে হবে যে সে টপিকটা বুঝছে কি বুঝে নাই। আমি ওই যে আইনস্টাইনের কথা বিলিভ করি, যে আইনস্টাইনের কথা বলছিল যে তুমি যদি একটা জিনিস 6 বছরের বাচ্চাকে বুঝাইতে না পারো, তার মানে ওই জিনিস তুমি নিজেও ভালো করে বুঝো না। তো সেটা যত কঠিন টপিকই হোক না কেন। সো ক্লাস 9-10 একটা অঙ্ক যদি আপনাকে 6 বছরের বাচ্চাকে বুঝিয়ে দিতে হয়, আপনি যদি বুঝতে পারেন তখন বুঝতে পারবেন যে ওই টপিক আপনি নিজে খুব ভালোভাবে বুঝেন। সো ভালো টিচাররা আমি মনে করি এটা ক্যাচ করতে পারে যে কারে কিভাবে বুঝে দেবে, কার মাইন্ড কিভাবে কাজ করে। আগেরকার আর এখনকার ভিতর অনেকটা তফাৎ দেখা যায় স্টুডেন্টসের মধ্যেও। আগেকার স্টুডেন্টসরা এরকম ছিল, পড়ার ভিতরেও একটা টিচারদের প্রতি এক ধরনের সম্মান ছিল, এখনও আছে, কিন্তু হয়তো একটু ডিফারেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আগে দেখা গেছে দেখলেই রাস্তায় দিয়ে এক স্যার আসতেছে তো স্টুডেন্টস অন্য রাস্তা দিয়ে চলে যেত, এরকম একটা সময় ছিল। কিন্তু এখন দেখা গেছে আসলে স্যাররা স্টুডেন্টস বৈশা একসাথে চায়ের দোকানে বসে আড্ডাও দিতেছে, এরকমও দেখা যায়। তো এই জিনিসটা আসলে কি ভালোর দিকে আসতেছে নাকি এর মাধ্যমে খারাপের দিকে যেতেছে মনে করে? যুগের সাথে তাল মিলানোর ব্যাপার আছে। আগের যুগ আর এখনকার যুগ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখনকার যুগে দেখা গেছে তরুণরা আরো বেশি আপডেট পুরানদের তুলনায়। তো সেই হিসাবে টিচার স্টুডেন্টের ভিতরে ফ্রেন্ডলি রিলেশন থাকতে পারে, এটা ডাজন্ট ম্যাটার। আমার এক টিচার ছিল শফিক স্যার, তো উনি আমাকে একটা কথা বলতো হলো আমাদের যে টিচারকে বন্ধু পাবো সমস্যা নাই, কিন্তু দোস্ত পাইবো না। আমি মনে করি ওই বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকলে ভালো, তবে ওই যে দোস্তের পর্যায়ে যাতে না চলে যায় আর কি। তো আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন, যেটা মনে করেন আমাদের দেশে সবাই অবশ্য ভাবে এই বিষয়টা, যে একজন টিচার চাইলে সর্বোচ্চ কত টাকা উপার্জন করতে পারে এই টিচিং প্রফেশন থেকে? এইটা ভ্যারি করে। আপনি দেখবেন যে বুয়েট পরে মেডিকেলের যেসব স্টুডেন্টরা আছে তারা এটা টিউশনি 10-12 হাজার টাকা নিচে করে না। 3 দিন করে পড়ায়, দেখা গেছে 10-12 হাজার টাকা নিচে টিউশনি করে না। এটা সর্বনিম্ন। আপনি ঢাকার দিকে যান, গেলে দেখবেন যে বুয়েট মেডিকেলের স্টুডেন্ট যারাই পড়াইতেছে বাসার টিউশনিগুলো, তারা 10-12 হাজার নিচে কেউ পড়াচ্ছে না। আমাদের মহল্লাতে ঠিক আছে, আমাদের মহল্লা তো এরকমই, মূলত 5-7 হাজার 8 হাজারের নিচে কেউ টিউশনি করাচ্ছে না। তো দেখা গেছে অনেকের একটু অপারগতা থাকে, জুনিয়র স্টুডেন্ট থাকে, আবার অনেক গার্ডিয়ানেরও আর্থিকভাবে নানানভাবে ঝামেলা থাকে। সো তারা দেখা গেছে একটু নেগোসিয়েশনে করায়। তারপরও মূলত একটা সায়েন্স স্টুডেন্ট 4-5 হাজার নিচে আমার মনে হয় না কেউ পড়াচ্ছে এখানে, বা জুনিয়ররাও পড়াচ্ছে না, সিনিয়ররা তো পড়াচ্ছে না। কোশ্চেনটা আমার কাছে প্রায় অনেক দিন ধরে আমার মাথায় ঘুরতেছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের টিচিং প্রফেশনকে আসলে কতটা সফল পেশা হিসাবে মনে করেন অভিভাবকরা? আপনার কাছে এটা কি মনে হয়? বাংলাদেশে অ্যাকচুয়ালি অভিভাবকরা টিচিং প্রফেশনে সাধারণত ছেলেদের আনতে চায় না, কারণ সবারই চিন্তা ভাবনা থাকে যে আমার ছেলে হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। অপশন এই দুইটার ভিতরে আটকা থাকে। সো পরবর্তীতে দেখা গেছে স্টুডেন্টরা তাদের ছেলেমেয়েরা যাদের মতো ওদের প্রফেশন নিয়ে নেয়। তবে গার্ডিয়ানদের ক্ষেত্রে মোটামুটি আমি প্রায় 100-র ভিতরে 90% গার্ডিয়ানই দেখা গেছে তাদের ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ারই বানাতে চায়, ব্যাংকারও বানাতে চায় না, বা পাইলট, অন্যান্য আরো যে পেশা আছে এই পেশাগুলো তো যেতে দিতে চায় না। সবাই চায় যে ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ারই হোক। যে একজন অভিভাবক কোন 3টা বিষয় আসলে বিবেচনা করে তার বাচ্চাকে কোনো কোচিং এ ভর্তি করাবে? ফার্স্ট অফ অল, ওই স্টুডেন্টদের কোন টিচাররা ক্লাস নেয়, তাদের রেপুটেশন, অন্যান্য যারা আগে ক্লাস করে গেছে তাদের রিভিউ, অ্যান্ড দেন তারপর নিজের বাচ্চার কাছ থেকে রিভিউ যে কেমন ক্লাস করাচ্ছে, কোচিংয়ের ক্লাসের সিস্টেম, ক্লাস রুটিন, পরীক্ষা নেওয়ার বিষয়ে
যাক, খুবই ভালো লাগলো আজকে আপনার সাথে কথা বলে। তাছাড়া আরো অনেক কিছু জানার ছিল, কিন্তু দেখা গেছে সময়ের কারণে হয়তো হইতেছে না। আপনাদের গার্জিয়ান বা স্টুডেন্ট হিসেবে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে অনেক টিচারের কাছে অথবা কোচিংয়ের জন্য, যে আমার বাচ্চা সম্পর্কে অথবা কোচিং সম্পর্কে, সেই সম্পর্কে কোশ্চেনগুলো যদি আপনি সরাসরি কোচিং বা টিচারের কাছে বলতে পারেন, তো আপনারা চাইলে কমেন্টে লিখে দিতে পারেন সেই কোশ্চেনগুলো। আমি চেষ্টা করবো পরবর্তী কোনো কোচিং অথবা পরবর্তী কোনো টিচারের কাছে গিয়ে সেই প্রশ্নগুলো উত্তর বের করতে। আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকদিন অন্য কোনো কোচিংয়ে অথবা অন্য কোনো টিচারের সাথে। পারলে আমাদের জন্য দোয়ায় মনে রাখবেন। আল্লাহ হাফেজ।